তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন আমি আর আমার ছেলেকে তোমরা ট্রেনে বসে দেখতে পাচ্ছ। ভিডিওটা আমি এখান থেকেই শুরু করেছি। তো ট্রেনে সবাই লোক ছিল বলে আমি কিছু বলতে পারিনি, আমি বোবা হয়ে রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি শুধু এই যে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, রাত 10টা বাজে, 10টার ট্রেনে আমরা যাচ্ছি এখন কলকাতার ঠাকুর দেখতে। ঠিক আছে, তো দেখো এখানে সবাই, ওই যে আমি বসে আছি, এখানে আমার দিদির মেয়ে বসে আছে। এক জায়গায় আমরা তখন জায়গাটা পাইনি, তাই আমরা আলাদা, আমি আর আমার ছেলে ওইদিকে বসেছিলাম। আর দেখো ওরা এক জায়গায়, তারপর ওইখানে একজন প্যাসেঞ্জার চলে গেছে বলে আমি ওইখানে গিয়ে বসেছি, তাই আমি আবার তখন ওদের সাথে গল্প করছি। আর দেখো এখন আমরা সবাই স্প্রাইট খাচ্ছি। ওই যে আমার বৌদি আর আয়ুষ কোলে ঘুমিয়ে, মানে ঘুমাবে বলে শুয়ে আছে। তো আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। দেখো এখন পুরো শিয়ালদা স্টেশনে নেমে তখন বাজে পুরো 12টা। আমরা যখন শিয়ালদা স্টেশনে নেমেছি তখন বাজে পুরো 12টা। তো আমরা এখন সবাই একসাথে দাঁড়িয়ে এখন কোন রাস্তাতে যাওয়া হবে সেটাই আমরা এখন সবাই মিলে আলোচনা করছি। তো দেখো এই যে সবাই এখানে রয়েছে, ওইদিকে বৌদি ওখানে কার সাথে কথা বলছে। আর এখানে যে অ্যাপার্টমেন্টগুলো তোমাদেরকে একটু দেখালাম, ওগুলো দেখে আমার মনে হচ্ছিলো যদি এখানে যদি আমার একটা বাড়ি হতো, এগুলো যদি কোনোদিনও আমি কিনতে পারতাম, জানি আমি কোনোদিনও কিনতে পারবো না, তবুও আমার একটু মনে হচ্ছিলো আর কি। আর একটু দেখে হাঁ করে তাকিয়েছিলাম, ওই দেখো, তাই তোমাদেরকেও একটু দেখালাম। তো এবার আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে হেঁটে বাসের দিকে। এই দেখো এখন আমরা বাসে উঠবো। এই যে আগে আমার বর ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন বাজে রাত 12টা। এখন এই যে আমি এখনও বোবা, এখনও কিছু বলতে পারছি না, কারণ সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, তাই আমি কিছু বলতে পারছি না। এই যে আমি একটু ক্যামেরা করতে পেরেছি, তাই আমি একটু ক্যামেরা করেছি বোবা হয়ে। আর ওরা সবাই আগে আগে যে হেঁটে দেখাচ্ছে তোমাদের এক ঝলক দেখি তবু ওদের এখন একটু কথা বলেছিলাম আমি, কিন্তু যাই হোক পেছনে আমি ছিলাম, ওরা সবাই আগে আগে হেঁটে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আমরা ভীষণ মজা করেছি। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা তো বুঝতেই পারবে না, ঠিক আছে বন্ধুরা? আর আর ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। ওই দেখো এখানে আমার দিদির ছেলের বৌমা, এই যে এখানে বৌমা রয়েছে, এখানে আমার মেয়ে রয়েছে, এখানে আমার দিদির মেয়ে রয়েছে, এই যে আমার বৌদি। ওরা সবাই হাসছে, আমি ভিডিও করছিলাম তাই হাসছে ওরা সবাই। আর এই দেখো আমার বর আর আমার ছেলে এখানে একটু বসেছে। আর এই দেখো এটা হলো আমার দিদির জামাই, মানে আমাদের জামাই বন্ধুরা। তো আমার দাদা ওইখানে, দাদাকে দেখতে পাচ্ছ না? তো আমার দাদা হঠাৎ দেখি কোথা থেকে সেই লাইট জ্বলে ঘুড়িগুলো দুটো, একটা আমার ছেলের জন্য, একটা আমার মেয়ের জন্য। এই দেখো সরি মেয়ে না, আমার দাদার মেয়ের জন্য নিয়ে এসে দেখো হাতে আমার দাদা পরিয়ে দিল। এই দেখো লাইট জ্বলছে, দেখো আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে, ওর মেয়েকে পড়াচ্ছিল, দেখো পড়ানো হয়ে গেছে। এইবার আমরা কি করব দেখছি, কি করি, দাঁড়াও। হয়েছে ওখানে দাঁড়িয়ে সবাই মিলে আমরা এখন একটু গল্প গুজব করে নিলাম। ওই দেখো এই যে আমার বৌদিকে একবার দেখে নাও তোমরা, এই যে আমার বৌদি। ওই দেখো সবাই হাসছে, সবাই আবার কেউ ক্যামেরা থেকে সরেও যাচ্ছে লজ্জার জন্য, লজ্জা পাচ্ছে সবাই। তো রাত বলে আর বেশি সাজুগুজু করিনি। আর ওদিকে দেখো নতুন বউ নতুন বর হাত ধরে হেঁটে যাচ্ছে। অবশেষে আমরা শ্রীভূমিতে এসে পৌঁছেছি। এখন আমরা লাইন দেবো। এখন এই দেখো এখান থেকে লাইন পুরো শুরু হলো, এখান থেকে হাঁটা আমাদের স্টার্ট হলো। দেখো এখন আমরা যাচ্ছি, এই দেখো এই যে এখান থেকে আমাদের এই যে শুরু হলো, প্যান্ডেলে ঢোকার জার্নি শুরু হলো। দেখতে থাকো তোমরা ভিডিওটা। কেউ কিন্তু বন্ধুরা বারবার বলছি, কেউ কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করবে না। আর এই দেখো লাইটিংগুলো তোমাদেরকে বলবো বন্ধু, তোমরা যারা যারা মানে দেখেছো আর কি, তার তো মানে তোমরা তো জানোই মানে লাইটিংগুলো এত সুন্দর লাগছিলো না, লাইটিংগুলো মানে আমার তো খুবই ভালো লেগেছে লাইটিংগুলো। এ দেখো লাইটিংগুলো এক এক সময় এক একটা মানে এক একটা হবে। এখন দেখাচ্ছে পতাকা, আবার দেখাবে দুর্গা ঠাকুরের মূর্তি, আবার দেখাবে শিব ঠাকুরের মূর্তি। যাই হোক এরকম শুধু অনেকক্ষণ ধরে আমি শুধু লাইটিংটাই তুলে গেছি। তোমরা দেখতে থাকো লাইটিংটা। আর যারা দেখেছো তাদেরকে কিছু বলবো না, যারা দেখোনি তাদেরকে বলছি
খুব ভালো লেগেছে। লাইটিংগুলো খুব সুন্দর লাইটিংগুলো করেছিল। আর দেখো আমরা ভিড়ে লাইনে দাঁড়িয়ে আছি, একটু এগাচ্ছি আবার দাঁড়িয়ে আছি, একটু এগাচ্ছি আবার দাঁড়িয়ে আছি, মানে আমরা পুরো 12:30 থেকে লাইনে গিয়ে দাঁড়িয়েছি। আর যখন আমরা প্যান্ডেলে দেখো ওইটা বন্ধ হয়ে গিয়ে আবার এই লাইটিং শুরু হলো, মানে খুবই সুন্দর লাইটিংটা, আমার খুবই ভালো লেগেছে, মানে সত্যি মানে খুব সুন্দর লেগেছে। আর মানে ওই 12:30 থেকে বন্ধুরা এই যে একটু একটু করে শুধু এগিয়ে গেছি, একটু একটু করে শুধু এগিয়েতে এগোতে অবশেষে আমরা রাত তখন 2:10-15 বাজে, তখন আমরা প্যান্ডেলের ভেতর ঢুকতে পেরেছি। তো তোমার ভিডিওটা দেখতে থাকো, সবই জানতে পারবে, সবই বলবো। তো দেখো সবাই দাঁড়িয়ে আছি, ওই দেখো ভিড়টা শুধু দেখো একবার। আমরা ভেবেছিলাম হয়তো একটু কম হবে, কিন্তু না বন্ধুরা, মানে প্রচণ্ড ভিড়। আমাদের তো মানে আয়ুষ তো বড্ড জ্বালিয়েছে, আমার দাদার মেয়েটা তেমন জ্বালিয়েছে। আমরা তো এক সাইড দিয়ে এক বাস ধরে ধরে হেঁটেছি, আর বাস যেখানে দাঁড় করিয়েছি সেখানে আয়ুষকে, আমার দাদার মেয়েকে বাসের ওপরটা বসিয়ে রেখেছি। আমার তো প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিল, মানে শেষের দিকে মানে খুবই অস্বস্তি লাগছিল। তারপর আমার বৌদি তো সব অবশেষে এই দেখো ঢুকছি, এই দেখো সবে মানে প্যান্ডেলে ঢোকার মুখটাতে এইটা, এই দেখো এই যে এইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছে, দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে এখন প্যান্ডেলের দিকে ঢুকছি আমরা। এরকম তো আমার বৌদি তো সেই গেট পাসের ওইখানে ওনাদের সাথে কথা বলছিল আমাদের বাচ্চা ছোট, আমাদের একটু আগে ছেড়ে ঢুকে দিন, তাও ওনারা কোনো কথাই শোনেনি। তো আয়ুষ তো পুরো তো মানে একবার আমার কোলে, একবার আমার বরের কোলে, একবার আমার দিদির ছেলের কোলে, এইভাবেই মানে নিয়েছি আমরা সবাই, একে অপরের কোলে করে 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 ঘুরেছে। তাই আমি খুব একটা ভালো করে ভিডিওটা খুব একটা তুলতে পারিনি। আর ওই যে রথ না কি ওইটা দেখো, ওইটা মানে বিভৎস লাগছিল লাইটের আলোতে। একবার আমার বর নিচ্ছে কোলে, আমি নিচ্ছি, মানে খুব জ্বালিয়েছে। আর রাত্রে তো সারা রাত বুঝতে পারছো বাচ্চাটা কেমন জ্বালায়। তা ওকে বলেছিলাম রেখে দিয়ে যাবো, আইস থাকলো না, তো কী করবো, নিয়ে যেতেই হলো। দিয়ে ওকে বলেছিলাম তুই থাক আমার মাসির কাছে, তাও থাকতে চাইলো না, তাই ওকে নিয়ে বেরোতে হলো। আর ওই দেখো আমার মেয়ে ওই যে ভিড়ে, একবার তো ওইখানে সেই ঝামেলা বেঁধে গেছিলো জানো না, ভলেন্টিয়াররা এসে আমাদের পাশে একটা ছেলেকে এসে ধুম শুরু মার শুরু করলো। সে ওখানে তো মারামারি আরেকটুখানির জন্য মানে আমাদের গায়ে এসে পড়েনি আর কি। তো ভলেন্টিয়ারগুলো প্রচণ্ড বাজে, নিজেদেরকে পুলিশ মনে করে জানো তো, ভেবে ওরা যেন পুলিশ হয়ে গেছে। ওই দেখো এখানে ওরা, আমি আবার ক্যামেরাটা অন করেছি, তো ওরা এখন সবাই হাসাহাসি করছে। ও দেখো আমার দিদির ছেলে, ওরা তোমাদেরকে টাটা হাই করে দিল। তাও অত ভিড়ের মাঝখানে আয়ুষ অত জ্বালাচ্ছিল, তাও আমি যেটুকুনি পেরেছি তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা প্লিজ কেউ কিন্তু স্কিপ করে দেখো না। দেখো এতক্ষণ দাঁড়িয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এখন আমাদের কষ্টের অবসান ঘটবে। দেখো আমরা এখন প্যান্ডেলের ভেতর আস্তে আস্তে ঢুকছি, মানে দেখো আর সবার হাতে ফোন, মানে সবাই মানে ভিডিও করছিল। আমি ওখানে একা না, সব ওই দেখো প্যান্ডেলটা মানে এতই সুন্দর লাগছিলো প্যান্ডেলটা। দেখো শুধু তোমরা একবার প্যান্ডেলটা আমি ঠিকমতো দেখাতে পেরেছি কিনা ঠিক বলতে পারো না, তোমরা দেখে আমাকে কমেন্ট করো, বলো প্যান্ডেলটা ঠিকমতো তোমাদেরকে দেখাতে পেরেছি কি না। তখন তো পুরো আয়ুষ প্রচণ্ড বিরক্ত করছিল। মেয়েকে বলেছিলাম এই সময়টা মেয়েকে বলেছিলাম তুই একটু ক্যামেরাটা ধরে দে, তাও এই টাইমটা ওই ক্যামেরাটা ধরেছে। তো আস্তে আস্তে এবার আমরা প্যান্ডেলের ভেতর ঢুকে যাচ্ছি। দেখো তখন আয়ুষ আমার কোলে ছিল, তো আমি আর তখন ক্যামেরাটা ভিডিওটা করতে পারিনি। দেখো এখন আমরা প্যান্ডেলের ভেতর ঢুকছি। প্যান্ডেলের ভেতরটা কী বলো তো, এতক্ষণ আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর যে প্যান্ডেলের ভেতরটা অনেকটা মানে 1 মিনিট দাঁড়াতে দেবে তা না, দাঁড়াতে দেয়নি ভেতরটা জানো তো। ঢুকেছি ওই হাঁটা পথেই আমার সাথে সাথে আমাদেরকে বার করে দিয়েছে। ভেতরের ঠাকুরটা পুরো সোনার, আমি জানতাম না যে সোনার, পরে মানে ঢোকার পর সবাই বললো মানে ঠাকুরটা সত্যিই সোনার। দেখে আমার হ্যাঁ মানে ঠাকুরটা সোনার বলতো যে গয়নাগুলো তোমরা দেখতে পাচ্ছ না বন্ধুরা, পুরো সমস্ত গয়নাগুলো সোনার। মানে ভিড়ের জন্য ঠিকমতো ক্যামেরাটাও করতে পারিনি ঠিকমতো। দেখো করেছে, দেখো ও দেখো। তো এই দেখো বন্ধুরা ঠাকুরের গয়নাগুলো পুরো সোনার।
তো ঠাকুরটা দেখে সত্যি আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, ঠাকুরের প্যান্ডেল দেখে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই যে 2-2.5 ঘন্টা যে আমরা লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম ঠাকুর দেখার পর আর প্যান্ডেলটা দেখার পর, তখন মনে হলো না ভিডিও করতে পারিনি বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে।